কোপা আমেরিকার প্রথম রাউন্ডে কি বিদায় হয়ে যাবে ব্রাজিলের? শুনতে অবাস্তব শোনালেও সেটা অসম্ভব নয়, মোটেই অসম্ভব নয়। সাম্প্রতিক সময়ে স্পেশালি 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিলিয়ান ফুটবলের যে অবস্থা এবং এই কোপা আমেরিকার শুরুটাও তাদের যেমন হয়েছে, তাতে করে বাংলাদেশ সময় শনিবার সকাল 7টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটায় উল্টাপাল্টা কিছু হলেই প্রথম রাউন্ডে বিদায় হয়ে যেতে পারে ব্রাজিলের। ব্রাজিলকে তাই এই ম্যাচটা জিততে হবে, জিততেই হবে। প্রশ্ন হচ্ছে ব্রাজিল জিততে পারবে? দেখুন, লাতিন আমেরিকার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, তারা 2022 বিশ্বকাপ শুধু জেতেনি, এইবারের কোপা আমেরিকার সর্বশেষ কোপা আমেরিকা শুধু জেতেনি, এইবারের কোপার শিরোপা ধরে রাখার অভিযানটাও তাদের পারফেক্ট স্টার্ট তারা ওই জায়গাটাতেও করেছে। দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই তারা জিতেছে। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে খেলেছে এবং সেইখানটাতে গোল শূন্য ড্র করেছে। ডরিবল জুনিয়রের এই দলে তারা গোলের অনেক প্রচেষ্টা নিয়েছে, 19টা প্রচেষ্টা তাদের ছিল, মাত্র 3টা হচ্ছে গিয়ে প্রচেষ্টা তাদের প্রতিপক্ষের গোলবারের মধ্যে তারা রাখতে পেরেছে। পজিশন ছিল অনেক, কিন্তু ওই আলট্রা ডিফেন্সিভ যে প্যারাগুয়ের সাথে তো পরে খেলবে কোস্টারিকা টিম, তাদের এগেনস্টে ব্রাজিল কিন্তু ওপেন করতে পারেনি, তাদের ওই ডিফেন্সিভ লকটা খুলতে পারেনি। এখন প্যারাগুয়ে ওই একই রকম স্ট্র্যাটেজি নিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে, সেটা মোটামুটি আসলে নিশ্চিত। তাহলে সেই আলট্রা ডিফেন্সিভ যে ব্যাকলাইন, তাদের বিপক্ষে এই ম্যাচটাতে ব্রাজিল আসলে সাকসেসফুল হবে কিভাবে? যখন আপনি বলছেন যে ব্রাজিল সাকসেসফুল হতে পারছে না, মানে গোল দিতে পারছে না, গোলের এই সাইড থেকে, ক্রিয়েটিভিটির এই জায়গাটা থেকে, সেইটা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য প্রবাবলি সবচেয়ে বড় অপমান। কারণ তাদের ফুটবলটাই হচ্ছে গিয়ে ওই ফ্লেয়ার নির্ভর, ওই ফুটবলটাই হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি নির্ভর, সৃজনশীলতা সেখানে তুমুল, এবং ওইখানটাতে কোনো রকম কোনো ডিফেন্স লাইন দিয়ে তাদেরকে আটকে রাখা যায় না। আপনি যদি দেখেন ব্রাজিলের এই টিমেও অ্যাটাকিং ট্যালেন্টের জায়গাটা কিন্তু কম নেই, অভাব নেই, কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে খেলতে আসলে তারা জানে কেমন হয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস এইবার রিয়াল মাদ্রিদে যেই সিজনটা কাটিয়েছেন, যেইখানটাতে তিনি 24 গোল করেছেন, 9টা অ্যাসিস্ট করেছেন, সেইখানটাতে তার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ লা লিগা জিতেছে, ইনফ্যাক্ট ব্যালন ডিওর জয়ের সবচেয়ে ফেভারিট কিন্তু ভিনিসিয়াস। এখন সেই ভিনিসিয়াস প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কি খেলেছে মনে করে দেখুন তো, সেখানে তাকে খুঁজেই পাওয়া যায়নি, অ্যাবসলিউটলি খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলের জার্সিতে বরাবরই ভিনিসিয়াসের হচ্ছে কি এই একই রকম অবস্থা। এখন এই জায়গাটাতে কোচ ডরিবল জুনিয়রের উপরে প্রেশার কিন্তু বাড়ছে এনরিককে ফার্স্ট 11 থেকে খেলানোর জন্য, ভিনিসিয়াসের জায়গা না, কিন্তু ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনা যে খেলেছেন সেই জায়গাটাতে ধরেন হচ্ছে কি কোনোভাবে এনরিককে, 17 বছরের যে সেন্সেশন, যিনি রিয়াল মাদ্রিদে এই যে সামনের সিজন থেকে জয়েন করছেন এবং তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা অন্তত খুব ভালো হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েমব্লিতে গোল করেছেন, স্পেনের বিপক্ষে মাদ্রিদে গোল করেছেন, মানে বার্নাবুতে গোল করেছেন। সো তাকে স্টার্ট করানোর ব্যাপারে কিন্তু এক ধরনের একটা প্রেশার রয়েছে, তবে প্রবাবলি এই ম্যাচটাতে অন্তত পক্ষে সেইটা তারা আসলে স্টার্ট করাবে না। কিন্তু ব্রাজিলকে জিততে হবে, জিততেই হবে। যেমন ফার্স্ট ম্যাচ শেষে রদ্রিগো বলেছিলেন যে মাঠের এক্সকিউজ দিয়ে, যে মানে মাঠ খারাপ কিংবা ধরেন এই জায়গাটাতে আমরা মানে এগুলো এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই, ব্রাজিলকে আসলে খেলেই জিততে হবে। সেটা নেক্সট ম্যাচে ব্রাজিলের ওই উন্নতির জায়গাটা অবশ্যই থাকছে। ডরিবল জুনিয়রও তিনি তার টিমের উপরে, তার যেভাবে খেলেছেন সেটার উপরে তিনি আস্থা রাখছেন কোচ। তবে জিততে যদি না পারেন, তাহলে এই ম্যাচে যদি জিততে না পারেন, আমি যেটা বলছিলাম যে তাদের ছিটকে পড়ারও ইনফ্যাক্ট আশঙ্কার জায়গাটা রয়েছে। ব্রাজিল 1997 থেকে 2007 পর্যন্ত যদি ধরেন, ওই সময় হচ্ছে গিয়ে 5টা যে কোপা আমেরিকা হয়েছে তার মধ্যে 4বার তারা শিরোপা জিতেছে, এবং এরপর সর্বশেষ যে 5টা কোপা আমেরিকা তার মধ্যে একবার মাত্র তারা শিরোপা জিতেছে। তার মধ্যে 2016 সালে কিন্তু গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায় হয়ে গিয়েছিল। এইবারও গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কাটা এত প্রবল, আমি কি কারণে বলছি? কারণ ধরেন হচ্ছে কি তারা র্যাঙ্কিং এর যে 52 নাম্বার, ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিল এই মুহূর্তে আছে 4 নম্বরে, 52 নম্বরে আছে যেই দল, সেই কোস্টারিকার সঙ্গে তারা গোল শূন্য ড্র করেছে। এই ম্যাচে তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, তারা না হয় 58 নম্বরে আছে, কিন্তু তাদের বিপক্ষে কি তারা গোল করতে পারবে? আর এই গ্রুপে অন্য আরেকটা দল বা জিততে পারবে, এই গ্রুপে অন্য আরেকটা দল হচ্ছে গিয়ে কলম্বিয়া, যারা ফিফা র্যাঙ্কিং এ 12 নম্বরে রয়েছে, এবং এই কোপা আমেরিকায় প্রবাবলি আর্জেন্টিনার পর সবচেয়ে বেশি ওয়েল প্রিপেয়ার টিম হিসেবে তাদেরকে ধরা হচ্ছে। ফলে প্যারাগুয়ে কোস্টারিকার সঙ্গে ড্র করেছে, এখন প্যারাগুয়ের সঙ্গে যদি ড্র করে বা ধরেন হেরেও যদি যায়,
তাহলে ব্রাজিলের ফার্স্ট রাউন্ড থেকে আসলে বিদায়টা নেওয়াটা ওইটা হতেই পারে। লাস্ট ম্যাচ যেহেতু তাদের ওই কলম্বিয়ার সঙ্গে, প্রতি গ্রুপ থেকে 2টা দল নকআউট পর্বে যেহেতু উঠবে ডরিবল জুনিয়রের সামনে, তাই তিনি যতই তার টিমের উপরে আস্থা রাখুন না কেন, তার খেলার ধরনের উপরে আস্থা রাখুন না কেন, ইভেন তার 11-এর উপরে আস্থা রাখুন না কেন, এই ম্যাচ জয়ের বিকল্প আসলে ব্রাজিলের সামনে নাই। টুর্নামেন্ট যত এগোবে, সামনে যত এগোবে, আর ডরিবল দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি, ওগুলো সবই ঠিক আছে, ব্রাজিলের খেলার উন্নতি হবে। কিন্তু যদি টুর্নামেন্ট থেকে তারা ছিটকে যায় কোপা আমেরিকার ফার্স্ট রাউন্ড থেকে, তাহলে আর ওই জায়গায় উন্নতি করার মতো সময়টাও আসলে ডরিবল জুনিয়র পাবেন না। কোচের দায়িত্ব থেকে তাকে আসলে স্যাক করে দেওয়াটা হবে। সো ব্রাজিল আজকে হচ্ছে গিয়ে যত না তাদের ডিফেন্সিভ লাইনের দিকে, তার চেয়ে বেশি তারা ওই অ্যাটাকিং লাইনের দিকে তাকিয়ে থাকবে। সেটা ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনা, বেঞ্চ থেকে নেমে এনরিক, কিংবা ধরেন লুকাস পাকেতার হচ্ছে গিয়ে তার ক্রিয়েটিভিটি, এই সব কিছুর দিকে ব্রাজিল খুব করে তাকিয়ে থাকবে। এই ম্যাচটা তাদের জিততে হবে, জিততেই হবে। এত আর্লি যদি কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায় হয়ে যায়, তাহলে কি কোপা আমেরিকা জমে নাকি? বলেন তো দেখি। আমার তাই মনে হচ্ছে যে প্রথম ম্যাচে তারা জিততে না পারলেও এই ম্যাচটা প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতবে। হয়তো কমফোর্টেবলি জিতবে না, 4 গোল 3 গোলে যে হয়তো না জিতলেও ব্রাজিল এই ম্যাচে আলটিমেটলি জিতে কোপায় আসলে টিকে থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনার প্রেডিকশনটা কি জানাবেন নাকি?